আমরা তিনজন মিলে যুক্তি করলাম যে মাঠের শেষে চুরি করতে যাব। ওখানে নিত্য নতুন চাষ করেছে, পেয়ারা, ড্রাগন ফল, মালটা। আমরা ওগুলো চুরি করার জন্য যাচ্ছি। দেখি ওখানে যেয়ে কী কী চুরি করতে পারি। আমার ইতিমধ্যে 2 সহকর্মী খুব উৎসাহিত যে তারা চুরি করতে যাচ্ছে। আর এরা হলো গিয়ে, তার মধ্যে আমাদের যে সবুজ ঘেরা যে মাঠ, এটাও আপনাদেরকে দেখাবো। এটা সবাই চিনা, এটাকে কি বলে তোমরা সবাই ভালো করেই জানো। ইতিমধ্যে দেখলাম আমাদের মাঠে কাজ করছে এনারা। ইতিমধ্যে আমাদের মাঠে বিএসএনএল টাওয়ার দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা ড্রাগনের জমিতে পৌঁছে গেলাম। আমার 2 সহকর্মী ওরা দেখছে কীভাবে ড্রাগন ফলটা তোলা যায় কিংবা ছিঁড়া যায়, কেন ওরা এখানে অন্য মতলবে এসছে। ইতিমধ্যে আমরা অনেকটাই ড্রাগন ফলের কাছাকাছি ভেতরে চলে আসি। সেরকম একটা ড্রাগন ফল এখানে খাওয়ার মতন ছিল না। ড্রাগন ফলগুলো খুবই কাঁচা ছিল, যে কোনো রকমভাবে খাওয়া যাবে না। ইতিমধ্যে একটা ড্রাগন ফল দেখতে পেলাম। ড্রাগন ফলটা বেশ বড়। আর তারপরে অবশেষে একটা দেখতে পেলাম খাওয়ার উপযোগী একটা ড্রাগন ফল। এর মধ্যে আমার সহকর্মী নখ ঢুকিয়ে তার স্বাদটা উপভোগ করলো। ওদেরকে বললাম যে এখন কোনো কিছু চুরি করার দরকার নেই, আমরা সামনের দিকে যাব, কী কী আছে সব কিছু দেখব, দেখার পর তারপরে চিন্তা ভাবনা করব চুরি করব কি না। ইতিমধ্যে চলে এসছে আমাদের সেই পেয়ারা বাগানে। আমার 2 সহকর্মী পেয়ারা খাওয়ার জন্য খুব উৎসাহিত। বলতে না বলতে আমার এক সহকর্মী পেয়ারা ছিঁড়েই ফেললো। তারা 2 জন বেশ মনের আনন্দে পেয়ারা খাওয়া শুরু করলো, যেন মনে হচ্ছে ওদের নিজেরই বাগান। সারা বাগান ঘুরে ঘুরে পেয়ারা খাচ্ছি। ইতিমধ্যে একটা জিনিস দেখতে পেলাম, বাহ কি স্বাদ! পেয়ারাগুলো খুব সুস্বাদু, মিষ্টি। এদের মধ্যে জনি সিংয়ের আত্মা ঢুকে যায়। খুব মজা করেছিলাম সেদিনকে পেয়ারা বাগানেতে যেয়ে। কিন্তু এরা 2 জনকে থামানোই যাচ্ছিল না কোনোভাবেই। এরা একটা ছেড়ে আরেকটা খাচ্ছিল, 2-1 কামড় দেয়, ফেলে দেয়, আবার আরেকটা ছেড়ে। এরকম করে খুব মজা করছিলাম আমরা সেদিনকে পেয়ারা বাগানে। তারপরে আমরা আরেকটু এগিয়ে যাই। পেয়ারা বাগানটা খুবই বড় ছিল, আমরা 3 বন্ধু মিলে হেঁটে শেষ করতে পারছিলাম না। তারপরে ওদেরকে বললাম চলো সামনের দিকে চলো, সামনের দিকে আরও অনেক কিছু আছে, সেগুলো দেখব। আমরা সবাই মিলে সামনের দিকেই যাচ্ছিলাম। সামনের দিকে যেতে যেতে আমরা অবশেষে মালটার জমিতে চলে আসলাম, যেটাকে মৌসুমি লেবু বলে। মৌসুমি লেবুগুলো দেখলাম বেশ ভালো, অনেক বড়, কিন্তু এখন খাওয়ার মতন হয়নি লেবুগুলো। ভাবলাম এখন লেবুগুলো ছিললে নষ্টই হবে, খাওয়া যাবে না। তাই ওদেরকে বারণ করলাম যে কেউ যেন মৌসুমি লেবু না ছিঁড়ে। তারপর সত্ত্বেও আমার এক সহকর্মী ছোট্ট একটা লেবু ছিঁড়ে ফেলে। ছিঁড়ার পর আরেকজন সহকর্মীর হাতে দেয়, সে সেটাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু না, অতিরিক্ত টক হওয়ার কারণে সে সেটা খেতে পারল না। তারপরে আমরা এখানে অনেক ফটো তুললাম, সবাই মিলে ফটো তুলে আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। আমার এক সহকর্মী কিছু একটা দেখতে পেয়েছিল, কিন্তু ওটা কিছুই না, ওটা অন্য কোনো কিছু ছিল। তারপরে সবাই মিলে আমরা বললাম চলো, মালটা তো খাওয়ার মতন। এর মধ্যে আকাশে প্রচণ্ড মেঘ দেখে বললাম আমাদের বাড়িটা অনেক দূরে,
2-2.5 কিলোমিটার দূর। তাড়াতাড়ি চলো, আশপাশে কোনো বাড়িঘর ছিল না, তাই আমরা বাড়ির দিকে রওনা নিলাম। এর মধ্যে যে ড্রাগন ফলটা যাওয়ার সময় দেখেছিল সেই সহকর্মী, সেই ড্রাগন ফলটা ছিঁড়বে বলছে। অবশেষে সে ড্রাগন ফলটা ছিঁড়েও ফেলে। ছিঁড়ার পর আমি বারবার বলছিলাম এখানে না, জমির মালিক আসলে বকবে, ওদিকে নিয়ে চ, শুনছে না। ওখানেই ওরা খাওয়া শুরু করে দিল ড্রাগন ফল। এমন করে খাচ্ছে যে জীবনে কোনো দিন ড্রাগন ফল খায়নি। ঠিক আছে, আমরা ইতিমধ্যে মেঘ করেছে আকাশে, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাওয়ার পথে ওখানে একটা আম গাছ ছিল। এর মধ্যে আমার এক সহকর্মী হাতে কাটা ফুটে যায় ড্রাগন। তারপরে সে একটা আম ছিঁড়ে চলে আসলো। আমার সহকর্মী প্রচণ্ড পেটে ব্যথা করে, এত কিছু খেলে তো পেটে ব্যথা করবেই। তাই তোমাদেরকে সবাইকে বলছি, কেউ কোনো মালিককে না বলে কেউ কোনো কিছু চুরি করে খাবে, কারণ এরকম ভোগান্তি হতে পারে, কারণ কারোর ক্ষতি করাটা উচিত না। বাই বোন।